সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার sharebusiness24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি, বাজারে যে উত্থান পতন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে বেলা প্রায় 1:15টার মতো। এই সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 35 পয়েন্ট বেড়ে 5268 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস ইন্ডেক্স 7 পয়েন্ট বেড়ে 1067 পয়েন্টে এবং ডিএস30 ইন্ডেক্স 6 পয়েন্ট বেড়ে 1986 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে এই সময় লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 273টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 55টির এবং 61টি প্রতিষ্ঠানের দর রয়েছে অপরিবর্তিত। এ সময় লেনদেন হয়েছে 572 কোটি টাকার উপরে। আগের কার্যদিবসে যেখানে 824 কোটি টাকার লেনদেন হয়েছিল। আজ একটি প্রতিবেদনে জানাবো যে যুদ্ধের প্রভাবে যে বড় ধরনের নেতিবাচক প্রভাব বাজারে পড়বে তার সম্ভাবনা কিন্তু নেই। বিশ্লেষকদের সেই মতামতগুলো আমরা খবরের অংশে তুলে ধরব। এখন দেখা যাক আজকে পজিটিভ লেনদেনের বাজারে বেশ কিছু প্রতিষ্ঠান হল্টেড হয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে অগ্নি সিস্টেম। এই প্রতিষ্ঠানটি 2 টাকা 10 পয়সা বেড়ে 23 টাকা 70 পয়সায় হল্টেড হয়েছে। অন্যদিকে অ্যাপেক্স স্পিনিং এই প্রতিষ্ঠানটির দর 24 টাকা 70 পয়সা বেড়ে 307 টাকা 90 পয়সায় হল্টেড হয়েছে। তারপর রয়েছে বিডি ল্যাম্পস, এই প্রতিষ্ঠানটির দর 16 টাকা 50 পয়সা বেড়ে 182 টাকা 40 পয়সায় হল্টেড হয়েছে। আইবিবিএল বন্ড 51 টাকা 50 পয়সা বেড়ে 742 টাকায় হল্টেড হয়েছে। অন্যদিকে আরেকটি প্রতিষ্ঠান নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, এই প্রতিষ্ঠানটি অনেকদিন পরে কিন্তু হল্টেড তালিকায় উঠে এসেছে। এই প্রতিষ্ঠানটির দর 2 টাকা 40 পয়সা বেড়ে 26 টাকা 60 পয়সায় হল্টেড হয়েছে। অন্যদিকে ফোনিক্স ফিন্যান্সের দর 30 পয়সা বেড়ে 4 টাকা 20 পয়সায় এবং রিং সাইনের দর 30 পয়সা বেড়ে 3 টাকা 70 পয়সায় হল্টেড হয়েছে। আজ বাজারে যে পজিটিভ মুভমেন্টের প্রতিষ্ঠানগুলো রয়েছে তার প্রথমেই রয়েছে রবি আজিয়াটা। এই প্রতিষ্ঠানটির গত 6 মাসে বিনিয়োগকারীদের -3.42% নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং 28 টাকা 40 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হয়েছে। এক বছরে কিন্তু প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের 10.59% পজিটিভ রিটার্ন দিয়েছিল। প্রতিষ্ঠানটির পি রেশিও 21.04। 3 প্রান্তিকেই কিন্তু প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থায় রয়েছে। এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আমরা এর আগেও তুলে ধরেছিলাম, সেই প্রতিষ্ঠানটি আবার পজিটিভ মুভমেন্টে চলে এসেছে। অন্যদিকে আরেকটি আলোচিত শেয়ার হলো ব্র্যাক ব্যাংক লিমিটেড। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের 5.49% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং গত 1 বছরে কিন্তু 60.94% অর্থাৎ অর্ধেকের বেশি তারা মুনাফা গুনেছেন অনেক বিনিয়োগকারী। এবং এই শেয়ারটি রয়েছে পজিটিভ মুভমেন্টের 71 টাকা 80 পয়সায় রয়েছে সর্বশেষ আজ লেনদেন। পি রেশিও কিন্তু খুবই লোভনীয় 10.23। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড আমরা আরএসআই মান দেখে তা কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। এরপরে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -1.36% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 211 টাকা 80 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হয়েছে। 7.8 এই প্রতিষ্ঠানটির পি রেশিও। তারপর রয়েছে বেক্সিমকো ফার্মা। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের 5.88% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং 118 টাকা 20 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। পি রেশিও 8.95। এরপরেই রয়েছে ইসলামী ব্যাংক। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -3.94% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 36 টাকা 80 পয়সায় প্রতিষ্ঠানটির আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। 53.82 প্রতিষ্ঠানটির পি রেশিও। পি রেশিওর দিক দিয়ে কিছুটা ঝুঁকিপূর্ণ ইসলামী ব্যাংক। এরপরে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত 6 মাসে বিনিয়োগকারীদের -2.46% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 2 প্রান্তিক এই প্রতিষ্ঠানটি আয় রয়েছে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আজ সর্বশেষ 144 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। কোম্পানির শেয়ার দর 14.19 প্রতিষ্ঠানটির পি রেশিও। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। গত 6 মাসে বিনিয়োগকারীদের 62.79% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং
অর্থাৎ 100 টাকা 40 পয়সা দরে আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। এই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু তাদের যে পরিচালক এবং প্লেসমেন্ট শেয়ার হোল্ডারদের যে 3 বছরের লক পিরিয়ড ছিল সেটা কিন্তু শেষ হয়েছে সম্প্রতি, এবং যাতে এই ধরনের অর্থাৎ মুনাফা দেখিয়ে এবং কোনো একটা খবর ছড়িয়ে যাতে এই প্রতিষ্ঠানটির দর বাড়িয়ে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা না করতে পারে, সেজন্য বিএসইসি এর লক ইন পিরিয়ড কিন্তু আরো 3 বছর বাড়িয়ে দিয়েছেন এবং 77.98 প্রতিষ্ঠানটির পি রেশিও। সুতরাং বুঝতে পারছেন যে এটা শুরু থেকেই বিতর্কিত ছিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটার কিন্তু আইপিওতে নানা অভিযোগের পর স্থগিত করেছিল। তারপর আপনারা জানেন শিবলি রুবায়তের সময় এটা অর্থের বিনিময়ে এরা এই শেয়ারটি পুঁজিবাজারে তালিকাভুক্ত করে এবং বড় ধরনের একটা চক্র মিলে এই এশিয়াটিক ল্যাবরেটরিজকে শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট অর্থাৎ এই যে মার্চেন্ট ব্যাংক সেই প্রতিষ্ঠান টেবিল মেকিং আর্থিক প্রতিবেদনের মাধ্যমে কিন্তু পুঁজিবাজারে এনেছিল। সুতরাং এই শেয়ারটি সম্পর্কে অবশ্যই সবাইকে সচেতন থাকার জন্য বলেছেন বিশ্লেষকরা। এরপরেই রয়েছে মেরিকো। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -2.36% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 2,736 টাকা প্রতিষ্ঠানটির সর্বশেষ লেনদেন হচ্ছে। 14.52 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপর রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। গত 6 মাসে বিনিয়োগকারীদের 29.57% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 197 টাকার দরে আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। এরপরেই পজিটিভ মুভমেন্টের যে শেয়ারটি রয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড, আরেকটি বিতর্কিত শেয়ার। 13 টাকা আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। গত 6 মাসে 14.77% নেগেটিভ রিটার্ন দিয়েছে। প্রথম প্রান্তিকে আয় করেছে 1 পয়সা, দ্বিতীয় প্রান্তিকে 1 পয়সা, তৃতীয় প্রান্তিকে 14 পয়সা আয় করেছে এই বেস্ট হোল্ডিং। অর্থাৎ বাজার থেকে প্রায় 350 কোটি টাকা এটা কারসাজি চক্র এই শেয়ারটিকে বাজারে এনেছিল। এখানে অনেক রাঘব বোয়ালদের অংশগ্রহণ ছিল এবং এটার বড় ধরনের অর্থের বিনিময়ে এবং কিছু এক বাহিনীর সহায়তায় এই প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি নিয়েও কিন্তু বাজারে বিতর্ক রয়েছে। সুতরাং এসব শেয়ার বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের অবশ্যই সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এরপরে আমরা একে একে দেখে নিব ব্র্যাক ব্যাংকের আরএসআই মান 46.59। সাধারণত 70-এর উপরে আরএসআই মান যদি থাকে তাহলে সেটা ওভার ভ্যালুড অবস্থা বা তখন স্মার্ট বিনিয়োগকারীরা শেয়ারগুলো বিক্রি করে দেন। সেই হিসেবে এটা কিন্তু ব্র্যাক ব্যাংক এখনো আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে এবং এখনো কেনার মতো উপযোগী রয়েছে। sharebusiness24.com কোনো শেয়ারের দর বাড়ানো কমানো বা কোনো শেয়ারের বিষয়ে না জেনে তথ্য প্রমাণ ছাড়া নেগেটিভ কোনো কথাবার্তা বলে না। সুতরাং বিনিয়োগকারীদের স্বার্থেই আমরা এই কথাগুলো বলি। বিনিয়োগ সিদ্ধান্ত একান্ত আপনার ব্যক্তিগত। এখানে sharebusiness24.com কোনোভাবেই দায়ী থাকবে না এবং sharebusiness24.com কোনো শেয়ারে বিনিয়োগের জন্য প্রলুব্ধ করে না। এরপরে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আরএসআই মান 42.64। এরপরে আমরা ধারাবাহিকভাবে দেখব ইসলামী ব্যাংকের আরএসআই মান 35.72। এরপরে রয়েছে এশিয়াটিক ল্যাব। এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 80.06, 99 টাকা 40 পয়সা। সুতরাং দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটররাও বলছেন যে এটা একটি ঝুঁকিপূর্ণ শেয়ারে অলরেডি পরিণত হয়েছে। এরপর রয়েছে প্রগতি লাইফ। এই প্রতিষ্ঠানটির আরএসআই মান রয়েছে 39.10। প্রগতি লাইফের পরেই রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 41.68, অর্থাৎ এখনো আন্ডার ভ্যালুড অবস্থা রয়েছে। এবি ব্যাংকের আরএসআই মান 42.60। এরপরে রয়েছে এসিআই। এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 46.86। এরপরে সর্বশেষ রয়েছে ঢাকা ব্যাংক। এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 33.45। এখন আমরা কয়েকটি খবর নিয়ে আলোচনা করব। sharebusiness24.com থেকে এই খবরগুলো দেখে নিতে পারেন। সোনালী পেপারের কারসাজি, সাকিব ও হিরুর 31 কোটি জরিমানা বহাল। অর্থাৎ শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার কারসাজির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আরোপিত 31.38 লাখ টাকার জরিমানা বহাল রেখেছে বিএসইসি। রিভিউ আবেদনের শাস্তি
যে পুনর্বিবেচনার আবেদন করলেও তা আমলে নেয়নি কমিশন। সুতরাং এটা একটি ভালো দিক। এখন এই যে কারসাজিকারক দুইজন তাদেরকে আইনের আওতায় এনে এই জরিমানাগুলো আদায় করে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মাঝে যদি বা তাদের জন্য যদি কোনো প্রণোদনার ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু বাজারে একটি দৃষ্টান্তমূলক নজির স্থাপন হবে। অনেক বিনিয়োগকারী সেই দাবি তুলেছেন। এরপর রয়েছে ভারত বাংলাদেশ শেয়ার বাজারে সহযোগিতা জোরদারের সম্ভাবনা। বাংলাদেশের শেয়ার বাজার উন্নয়নে অভিজ্ঞতা যে ভাগাভাগি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছে ভারত। ভারতে নিযুক্ত সহকারী হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জন জানিয়েছেন ভারতের দীর্ঘদিনের শেয়ার বাজারের যে অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে সেটা শেয়ার করতে চায় দেশটি। রবিবার চট্টগ্রামের আগ্রাবাদে যে সিইসি পরিদর্শনকালে তিনি একথা বলেন। সিইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরপর রয়েছে যে যুদ্ধের প্রভাবে ধীর বাজার, বড় পতনের সংখ্যা এটা কম, যেটা বলেছিলাম যে বাজার সংশ্লিষ্টদের মধ্যে বৈশ্বিক যে যুদ্ধ পরিস্থিতি প্রভাবে বাজারে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই অবস্থাতেও বড় ধরনের ধসের আশঙ্কা নেই। তারা মনে করছেন বাজারে স্বল্পমেয়াদী ওঠানামা থাকলেও কিছুদিনের সংশোধনের পর পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়, যা দীর্ঘ মেয়াদে ইতিবাচক। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থাও এতে বাড়তে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি বিবেচনায় নিয়ে ভালো মূল্যভিত্তির শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা। অর্থাৎ এই রিপোর্টটি থেকে জানা যায় যে আপনারা কখনোই হতাশ হবেন না যে বাজারে পড়ে যাবে বা বাজারে বড় ধরনের ধস নামার সম্ভাবনা আছে। অন্যদিকে sharebusiness24.com থেকে দেখে নিতে পারেন ডিভিডেন্ড ইপিএস প্রকাশ করেছে 12টি কোম্পানি। এই 12টি কোম্পানির কখন কোন দিন ডিভিডেন্ড ঘোষণা করবে সেখানের পুরো রিপোর্টটি রয়েছে। আমরা sharebusiness24.com এর ওয়েবসাইটে লিংক দিয়ে দেব, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। সবার জন্য শুভকামনা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো পরবর্তীতে আবার জানার জন্য। ধন্যবাদ।